ذي الجلال والإكرام غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير أشهد أن لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরহুম কারি মোহাম্মদ একামত আলী পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 26তম সালে সব ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুহতারাম মুকাররম জনাব আলহাজ
আব্দুল মতিন সরকার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, সাবেক সহকারী কমিশনার, কাস্টম বিভাগ, ঢাকা। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সর্বশুরুতে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অপার মহিমায় আমরা এখানে আসার বসার সুযোগ পেয়েছি। তিনি যদি না চাইতেন আমরা এখানে বসতে পারতাম না। তাহলে যিনি আমাদেরকে হাজির করেছেন তিনি কে? আল্লাহ। সে মহান রবের দরবারে তারই শিখানো ভাষায়, তারই দেওয়া কণ্ঠে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে সকলে করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ, গত বছরের মতো এই বছরও আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আজকের আয়োজনের শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, দিনদার মুত্তাকি মানুষগুলোর সঙ্গে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আবারও মহাব্বতের সাথে প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্বরে সকলে করছি আলহামদুলিল্লাহ। যথেষ্ট আলোচনা হয়েছে, কাল ক্ষেপণ আমি আর করব না, ভূমিকায় আপনাদের আর বিরক্তির কারণ হতে চাই না। আলোচনার বিষয় আমার ভিন্ন ছিল, কিন্তু আপনারা দেখেছি দীর্ঘ সময় ধরে শুধু দান করেছেন, ঠিক না? এই জন্য ভাবলাম দানের ফজিলতটা কি, এটা আপনাদের কাছে শুনে যায়। হুজুর তো আলোচনা করতে বোধহয় সম্ভবত শহীদের মর্যাদার উপর আলোচনা করছে নাকি? হযরত আমর ইবনে জুমুর আলোচনাটা হুজুর সম্ভবত সর্বশেষ আলোচনাটা করেছেন। যুদ্ধের ময়দান থেকে যে সাহাবার লাশ আর আসে নাই, আলোচনা খেয়াল করেছেন? আমি সামান্য একটু শুনেছি আর কি, গাড়িতে বসে এটাই উপলব্ধি করেছি তিনি এটাই আলোচনা হয়তো নিয়েছেন। তো আমার বিষয়বস্তু আরেকটা ছিল, কিন্তু যেভাবে আপনারা দান করেছেন ভাবলাম দানের আলোচনা তো অনেক শুনেন, তো কোরআন ও হাদিস থেকে দান করার ফজিলত